আপনি দেখবেন যে পার্বত্য অঞ্চল এটাকে সারা বাংলাদেশে ধরেই নেওয়া হয় এটা একটা পিছিয়ে পড়া অঞ্চল এবং এদের কাজই হচ্ছে পিছিয়ে থাকা, এরা পিছিয়েই থাকবে, এই ধরনের একটা মেন্টালিটি সারা বাংলাদেশে। আপনারা জানেন যে গত কিছুদিন আগেও এই ধরনের ঘটনা ঘটছে সারা দেশে, যে সরকারি কর্মকর্তা যে কিনা টাকা মেরে দিছে, সে হচ্ছে নারী কেলেঙ্কারিতে যুক্ত, তাকে অন্য যে কোনো একটা অপরাধ করছে, এখন তাকে কি বলা হবে, হ্যাঁ আপনি এই অপরাধটা করছেন, হ্যাঁ আপনার শাস্তি কি 7 বছর যান বান্দরবানে পোস্টিং, হ্যাঁ আপনি হচ্ছে নারী কেলেঙ্কারিতে কি অভিযুক্ত, বলা হচ্ছে আপনার শাস্তি কি যান রাঙ্গামাটিতে আপনার পোস্টিং। বুঝতে পারছেন? তো পার্বত্য অঞ্চল হচ্ছে একটা ডাস্টবিন যেখানে সারা বাংলাদেশ থেকে ময়লা নিয়ে সেখানে পার্বত্য অঞ্চলে ফেলে। বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে আসলে কারো তাদের চিন্তার মধ্যে নাই যে এই পিছিয়ে পড়া অঞ্চলটাকে আরেকটু উন্নত করতে হবে, হ্যাঁ এই দায়িত্বটা নিবে এবং সারা দেশে আসলে এই চিন্তাগত প্রবলেমটা আছে, দায়িত্ব তো নাই এটাকে একটু উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, এই যে পিছিয়ে পড়া একটা এলাকাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো নাই। বুঝতে পারছেন? তো এর মধ্যে আবার ওই চিন্তাটা আছে যে এরা পিছিয়ে আছে, পিছিয়ে থাকুক। দেখেন এরপর হচ্ছে গুণগত শিক্ষকের অভাব আমাদের পার্বত্য অঞ্চলে। এখানে যেটা হয় যে যেহেতু পাহাড়ি অঞ্চল, নেটওয়ার্ক নাই বা ওখানের পরিবেশ পরিস্থিতি খুব খারাপ, যে কারণে সারা দেশ থেকে ভালো ভালো শিক্ষকরা তারা কি করে না, তারা হচ্ছে ওখানে পোস্টিং নিতে চায় না, যে কারণে দেখা যায় স্থানীয় যে শিক্ষকরা আছে তারাই সেখানে দায়িত্ব নেয়। এবং সবচেয়ে অবাক করা বিষয়, সেখানের একজন শিক্ষক তিনি সব সাবজেক্ট একসাথে পড়ানোর দায়িত্ব নেয়। তাহলে যেই শিক্ষার্থী যার কিনা এসএসসি এবং এইচএসসি লেভেলে, তার উচিত হচ্ছে ওই লেভেল থেকে সে বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষার জন্য যাবতীয় ইনফরমেশন তার জানা, এবং যে জানাবেন, যে শিক্ষক জানাবেন তিনি নিজে জানেন না যে উচ্চ শিক্ষা রিলেটেড ইনফরমেশন, কোন জায়গা থেকে কোথায় যাইতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কোন এই যে ইনফরমেশন গুলো শিক্ষকরাই তো আমাকে দিবে, কিন্তু ওই লেভেলের শিক্ষক বা ওই ক্যাটাগরির ওই যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমাদের ওখানে খুব অভাব। এবার দেখেন যে উচ্চ শিক্ষা নিয়ে যে ধারণা, এটাই হচ্ছে এখানে উচ্চ শিক্ষা নিয়ে যে তারা ধারণা পাবে, কিভাবে পাবে, সোর্স কোথায়, সোর্স নাই। দেখেন এরপর হচ্ছে পরিবারের সাপোর্ট নাই, পরিবারের কোনো সাপোর্ট তাদেরকে দেয় না। বলে যে পরিবারের সাপোর্ট কি দেবে কিভাবে, পরিবার তো নিজেই কি পারে না, তো ছেলেকে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করাবে, পারে না তো। বুঝতে পারছেন? এবং সেটা তো নাই। এখন দেখেন এই যে পরিবার তো আমাকে সাপোর্ট দিচ্ছেই না, পরিবারকে সাপোর্ট আমাকে দিতে হয়। একটা ছেলে পার্বত্য অঞ্চলে যেটা হয়, একটা ছেলে সে হচ্ছে 10 বছর 12 বছর বয়স থেকে সে পরিবারকে সাপোর্ট দেওয়া শুরু করে। এরপরে কি হয়, 13-14 বছর বয়স যেতে যেতে সে পরিবারের উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়, এবং সেটা হচ্ছে 17-18 লেভেলে 18 বছর বয়স যখন হয়, সে বিবাহ করার জন্য প্রস্তুত হয়, তার পরিবার তাকে বিবাহ প্রদান করে। বুঝতে পারছেন? দেখেন সেটা কি হয়, এই যে অল্প বয়সে বিয়ে, সে হচ্ছে অল্প বয়সে ফলশ্রুতিতে সে অল্প বয়সে বিয়ে করে। এবং এরপর আরেকটা গুরুত্বপূর্ণ খুবই হচ্ছে যে দুঃখজনক সমস্যা, সেটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। আপনি দেখবেন যে আসলে আমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যেতে যেতে আমার সময় লাগে 2 ঘন্টা, কোনো যানবাহন নাই, আমাকে হেঁটে হেঁটে যাইতে হবে, মাঝখানে হচ্ছে নদী আছে, মাঝখানে হচ্ছে আপনার কাদাযুক্ত রাস্তা আছে, পাহাড় উঠতে হবে, বুঝেন নাই? এবং এই জায়গায় আমরা অনেকজনকে দেখছি যে আমাদের সিনিয়র ব্যাচমেট জুনিয়র অনেকজনকে দেখছি, আমাদের হচ্ছে এই যে অর্থাৎ মেয়েরা যারা আছে তারা ওই রাস্তা দিয়ে হাঁটতে না পেরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এই ভৌগোলিক দূরত্ব এটাও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে পিছিয়ে পড়ার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়াইছে। এরপর দেখেন যে প্রযুক্তির দুষ্প্রাপ্যতা। আপনি দেখবেন হচ্ছে ঢাকা শহরে একটা ছেলে, সে যে কিনা হচ্ছে এখন কোডিং শিখতেছে, এআই, সে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সমস্ত হচ্ছে উন্নত প্রযুক্তি যেগুলো আছে সেগুলো শিখতেছে। সেই জায়গায় আমার অঞ্চলের, আমার পার্বত্য অঞ্চলের তারা কিনা নেটওয়ার্কই নাই, সেখানে কি নাই, নেটওয়ার্কই নাই, নেটওয়ার্কের জন্য পাহাড়ে চূড়ায় উঠতে হয়। বুঝতে পারছেন? দেখেন চক ডাস্টার ভার্সেস ডিজিটাল বোর্ড। ঢাকা শহর, চট্টগ্রাম শহর আধুনিক এই যুগে যেখানে তারা হচ্ছে দামি দামি ডিজিটাল বোর্ডে ক্লাস করতেছে, সে জায়গায় আমার পার্বত্য অঞ্চলে তারা ক্লাস করতেছে চক ডাস্টারের ক্লাস এখনো। তাহলে শিক্ষা ব্যবস্থার মান উন্নত হবে কিভাবে? আপনি দেখেন যে আমার পার্বত্য অঞ্চলের যে হচ্ছে যে আপনি দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা শহরের ভালো মানের যে হচ্ছে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলে প্রত্যেকটা রুমের যেখানে এসি, সেখানে আমার পার্বত্য অঞ্চলে তারা হচ্ছে পড়াশোনা করে গরম আবহাওয়ার মধ্যে, গরম বাতাসের। অবকাঠামোগত উন্নত হচ্ছে কোথায়? দেখেন যে ফেসবুক, ইউটিউব, যেখানে হচ্ছে ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়ে ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের একটা ছেলে সে হচ্ছে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, সেখানে হচ্ছে যে আমার ওই যে যেখানে বললাম পার্বত্য অঞ্চলে সে হচ্ছে নেটওয়ার্কই পায় না, সে ফেসবুক, ইউটিউব ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভালো কোনো শিক্ষকের সান্নিধ্য সে পাবে কি? দেখেন এই সময়ে যেটা হচ্ছে হোম টিউটরের যুগ, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা হোম টিউটর, সেই জায়গায় পার্বত্য অঞ্চলে একটা ছেলে সে স্কুল টিচার, স্কুলে যতক্ষণ আছে ততক্ষণ টিচারের সান্নিধ্য পায়, বাকি সময় সে টিচারের সান্নিধ্য পায় না। অর্থাৎ এগুলো হচ্ছে সবই আপনাদেরকে আমার দৃষ্টিকোণ থেকে যে প্রবলেমগুলো হইতে পারে, যে এই প্রবলেমগুলোর কারণে পার্বত্য অঞ্চল পিছিয়ে আছে, স্টুডেন্টরা পিছিয়ে আছে, সবকিছু পিছিয়ে আছে বলে মনে হয়েছে, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর বাইরে আরো অনেকগুলো কারণ আছে যেটা আপনারা প্রত্যেকে জানেন। এখন এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আসলে কি কোন মেসেজটা দিতে চাই, যেটা আমাদের পার্বত্য অঞ্চলে যে স্টুডেন্টরা আছে প্রত্যেকের অধিকার আছে উচ্চশিক্ষা গ্রহণ করার, প্রত্যেকের অধিকার আছে, কিন্তু সুযোগ সুবিধা, সঠিক গাইডলাইন এবং তাদের আসলে ওই রকম একটা এনভায়রনমেন্ট না থাকার কারণে তারা পারতেছে। কিন্তু মেধা কি নাই? আপনি বলবেন যে না, ঢাকা শহরের একটা ছেলের যে মেধা আছে পার্বত্য অঞ্চলের একটা ছেলে সেই মেধা নাই, এটা বলবেন। পার্বত্য অঞ্চলের স্টুডেন্টরা যারা আছে তাদের মেধা সবচেয়ে বেশি। ঢাকা শহরের একটা ছেলে সে ঘুম থেকে উঠে হচ্ছে 9টা 10টা 12টায় তাদের সকাল হয়, সেখানে পার্বত্য অঞ্চলের ওই ছেলের ভোর হয় সকাল 6টায়। বুঝতে পারছেন? আর রাত হয় 9টায়। সে সঠিক সময়ে ঘুমায়, ন্যাচারাল এনভায়রনমেন্টে সে বড় হয়, প্রাকৃতিক শাকসবজি খেয়ে, প্রাকৃতিক যে খাবার দাবার খেয়ে সে বড় হয়, তার হচ্ছে শারীরিক এনার্জি আছে,
তার মেধা ওই লেভেলে আছে, কিন্তু সুযোগ সুবিধার অভাবে সে পারে না। এবং সেই জায়গায় আমাদের এখান থেকে আমরা কোন মেসেজটা দিতে চাই? আমরা মেসেজ দিতে চাই এই যে একটা দায়বদ্ধতা, এই যে আমরা সেই লেভেল থেকে এই লেভেলে আসছি, আসার পরে আমার অঞ্চলের আমার ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য কাজ করার যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই পাঠশালা এডুকেয়ার এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। তো এখান থেকে আমরা কি করছি? এখান থেকে আমরা চেষ্টা করব পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যারা আছে, শুধুমাত্র পার্বত্য অঞ্চলের যারা শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষা ক্ষেত্রে তাদেরকে যাতে আরেকটু এগিয়ে নেওয়া যায়, তাদেরকে যাতে আরেকটু সুযোগ সুবিধা দেওয়া যায়, আমরা যাতে তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি যে বিশ্ববিদ্যালয় বলতে কিছু একটা আছে, উচ্চশিক্ষা আমাদেরও সুযোগ আছে উচ্চশিক্ষা গ্রহণ করার, আমরাও পারবো চাইলে উচ্চশিক্ষা আমরাও গ্রহণ করতে পারি, আমাদেরও সেই সুযোগটা আছে। এটা যাতে আমরা তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারি, এটা যাতে তারা সেটা উপলব্ধি করতে পারে, যাতে বুঝতে পারে। এবং এই জায়গায় পাঠশালা এডুকেয়ার তাদের একাডেমিক্যালি কাজ করবে এবং পরবর্তীতে আরো বড় পরিসরে বৃহৎ আকারে আমরা পার্বত্য অঞ্চলের শিক্ষা নিয়ে কাজ করব, পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করব, এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষার জন্য আমরা তাদেরকে স্বপ্ন দেখাবো। পাঠশালা এডুকেয়ার ঠিক এই লক্ষ্যে কাজ করবে। তো আমাদের সাথে থাকেন, আমাদের পথযাত্রা, আমাদের অগ্রযাত্রা সঙ্গী আপনারা প্রত্যেকে হন, এটা আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।